রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্ম মক্কাতে কাফির এবং মুশরিকদের অত্যাচারে খোদার হুকুমে মক্কাকে বর্জন করে উনি মদিনায় গেলেন হিজরতে। মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পূর্বে ইসলাম প্রচার ও প্রসার চলাকালীন বিখ্যাত সাহাবী জিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধুমাত্র নবী মুস্তাফাকে নবী বলে মেনে নিয়েছিলেন, আল্লাহ এক এটা বিশ্বাস করেছিলেন। দেবদেবীর পূজা করব না, করতে হলে আল্লাহর ইবাদত করব। এই কথাতে মক্কার কোনো জায়গাতে মানুষ আবু বকর সিদ্দিককে ঘেরাও করে তিনি এমন একদিন এক সময় মার খেয়েছিলেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। এই সময় বা দিন কখন হলো? দিন ইসলাম প্রচার প্রসার চলাকালীন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে মাত্র কয়েকজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। এখনো পূর্ণাঙ্গ মানুষের সামনে ব্যক্ত করা হয়নি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত মক্কাতে আমরা বসবাস করছি, দ্বীন ইসলামটাকে মেনে নিয়েছি, যে ইবাদত করতে গেলে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবেন, যে কিতাব পড়তে গেলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, এই কিতাব পড়া শিখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মন ভরে, জান ভরে, দিল ভরে, প্রাণ ভরে আওয়াজ উঁচু করে কোরআন পড়ব এই সুযোগ সুবিধা পাওয়া যায় না। তা হযরতে আবু বকর সিদ্দিক নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন কোরআন শরীফ পড়ব, যেন আমার মনে তৃপ্তি পাবো, একটু আওয়াজ উঁচু করে পড়ব। নবী পাক সাহেবে লাউলাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, কোরআন তো তুমি পড়বে, তোমাকে নিষেধ আমি করব না, তবে এখন বর্তমানে মক্কার মহল পরিবেশ খুব ভালো নাই, সেহেতু একটু সাবধানতা বজায় রেখে কোরআন পড়তে হবে। কোরআন একটি এমনই কিতাব, কেউ যদি কোরআন পড়তে জানেনি, কেউ যদি কোরআন পড়ে, যিনি পড়তে জানে না যদি তার কর্ণ পহরে যায়, দেখবেন তার মন চাইবে যে পড়া কোরআন শরীফটা আমি একটু শুনবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুস্তাফার মুখ থেকে আদেশটা শুনলেন যে কোরআন শরীফ তুমি পড়ছো, পড়বা, কিন্তু এখন এই পজিশনে ওপেন ভাবে কোরআন পড়া যাবে না, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হে আবু বকর, ধৈর্য ধরো, সবুর করো, সময় আসবে তুমি কোরআন পড়বে, আমি পড়ব, মক্কার মানুষ পড়বে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কথাটা শুনে কিছুদিন পর্যন্ত অপেক্ষা করলেন। মক্কার সরজমিনে কাবা বাইতুল্লাহ থেকে একটু দূরে, মক্কার সরজমিনে কাবা বাইতুল্লাহ থেকে একটু দূর, ওই দূরে একটা কূপ বা কুয়া ছিল। যেই কুয়া বা কূপের পানি মক্কার মানুষেরা ব্যবহার করার জন্য, ওই কূপের পানিটাই মানুষ ব্যবহার করত। ওপেন ভাবে, স্বাধীনভাবে পানির কোনো ব্যবস্থা ছিল না, একটাই কুয়া, একটাই কূপ, ওখান থেকে পানি মানুষের আদান প্রদান লেনদেন হতো। রান্না করার পূর্বে ওই পাড়ার মহিলারা, মক্কার মহিলারা একটা করে বালতি, দড়ি আর একটা করে সুরাহি অথবা কলস নিয়ে পানি আনতে যেতেন। ওই মক্কার কাবা বাইতুল্লাহর পথ দিয়েই তিনারা পানি আনা এবং নেওয়া এবং দেওয়া, আদান প্রদান চলত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তিনার মনে মনে ধারণা করলেন, হে আল্লাহ, তোমার কোরআন আমি
পড়তে শিখেছি নবী মুস্তাফার দ্বারাই। বাড়ির চতুর্দিক দেওয়াল ঘেরা, ঘরের ভিতরে কোরআন পড়ছি, মনের দিক থেকে তৃপ্তি তেমন আমি পাচ্ছি না। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার বাড়ি থেকে বেরিয়ে কাবা বাইতুল্লাহর নিকটে একটা উঁচু জায়গায় বসে, একটা বড় পাথর, ওই পাথরের উপরে বসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের ধ্যানে কোরআন শরীফ পড়ছেন। আর কোরআন শরীফ তিনি এত মাধুর্য জবানে মিষ্টি সুরে কোরআন পড়ছেন, শুধুমাত্র তিনি কোরআনের দিকেই ধ্যান আছে। কোরআন শরীফটা তিনি এত মন দিয়ে পড়ছেন যে ওনার সাইডে কেউ রাস্তায় মানুষ চলছে এই ধ্যানটা ওনার নাই। হযরতে আবু বকর সিদ্দিক তিনি কোরআন শরীফ পড়ছেন, পিছন দিকে কেউ দাঁড়িয়ে আছে, এই ধ্যানটা আবু বকর সিদ্দিকের নাই। হযরতে আবু বকর সিদ্দিক কোরআন পড়ছে, তো আশেপাশে মানুষ তাকে ঘেরাও করে নিয়েছে, এটা আবু বকর সিদ্দিকের ধ্যানে নাই। উনি কোরআন এত মনোযোগ সহকারে পড়ছেন, তৃপ্তি ভরে কোরআন পড়ছেন, কিন্তু এই কোরআন পড়াটা উনি আওয়াজটাকে উঁচু করে পড়ছেন, আওয়াজটাকে বেশি করে পড়ছেন, শব্দ দিয়ে পড়ছেন। কোরআন শরীফের এই পড়া শব্দটি যার কর্ণপহরে গেল, তাদের অন্তরে এমন আকার ধারণ করলো যে এই কোরআন শরীফ পড়া শোনার জন্য তারা দাঁড়িয়ে গেল। দেখবেন আমাদের পাড়া গ্রামে, আঞ্চলিক গ্রামে মা বোনদের মধ্যে একটা ব্যারাম আছে, অসুখ আছে। সাপোজ ধরেন মুদিখানার দোকান সওদা করতে এসেছে, তো কোনো তিন মাথায় যদি কেউ শাক বিক্রি করে ওখানেও দাঁড়ায়, কেউ যদি মনোহারি বিক্রি করে ওখানেও দাঁড়ায়, আর যদি সাপ খেলা দেখতে পায় তো পানি আনা ভুলেই যায়। হযরতে আবু বকর সিদ্দিক কোরআন পড়ছেন, আর ওই মক্কার মেয়েগুলা পানি আনার জন্য ওই পথ দিয়েই তিনি যাচ্ছে, তারা যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিকের কোরআন পড়া দেখে একজন মহিলা কর্ণপহরে শোনার পরে কলসটাকে, সুরাহিটাকে নিচে রেখে দিয়ে বালতি দড়িটাকে ছেড়ে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিকের কোরআন শরীফ পড়া উনি শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। আরো একজন মহিলা আসছিলেন, তিনিও দাঁড়ালেন। আরো একজন মহিলা আসছিলেন, তিনিও দাঁড়ালেন। কিতাবের মধ্যে লেখা আছে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কোরআন পড়ছেন, আর ওই কোরআন শরীফ পড়া শোনার জন্য ওই সমাজে যত নারীরা পানি নেওয়ার জন্য এসেছিলেন সবাই নিজের নিজের পানি আনা বন্ধ করে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে চতুর্দিকে ঘেরাও করে তারা কোরআন পড়া শুনতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ধ্যানে পবিত্র কোরআন পড়াতে মগ্ন ছিলেন। পিছনে কে দাঁড়িয়েছে আদৌ তিনি বুঝতে বা জানতে পারেননি। সামনে যেন কেউ যেন দাঁড়িয়ে আছে আদৌ তিনি বুঝতে বা জানতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিককে চতুর্দিকে মহিলা বা নারীরা ঘেরাও করে তার পড়া কোরআন শরীফ শুনছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদৌ যেন টের পায়নি বা বুঝতে বা জানতে পারেনি। হযরতে আবু বকর সিদ্দিক তিনি কোরআন পড়তেই ছিলেন। বাবা কয়েক ঘন্টা অতিবাহিত হলো। যে সমস্ত নারী বা মহিলারা পানি আনার জন্য বাড়ি থেকে বালতি দড়ি সুরাহি অথবা কলস নিয়ে এসেছিলেন, তারা পানি আনতে আসা যাওয়ার মাত্র হয়তো 20 থেকে 30 মিনিট বা 15 মিনিট সময় লাগে। কয়েক ঘন্টা কেটে গেল, এখন পর্যন্ত পানি নেই, কেউ ফেরত আসে না। বাড়ির গার্জেন বা অভিভাবক যারা ছিল তারা যেন সবাই মনে মনে চিন্তা ধারণা করেছে অন্যান্য দিন পানি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসে, আজকে আমার বিবি পানি আনার জন্য গেছে, এত সময় হয়ে গেল পানি কেন আনে না। আরো একজন মনে মনে চিন্তা করলো, বলে আমার বিবি তো 1 ঘন্টা হয়ে গেল, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, এখনো কেন পানি আনতে গিয়ে পানি আনে না। এই ধারণা চিন্তা করে সমস্ত নারীদের পুরুষেরা বাড়ি থেকে বেরিয়ে তাদের বিবি পানি আনতে গিয়ে দেরি কেন করছে, কোথায় দাঁড়িয়েছে, কি কাজ করছে এটা দেখার জন্য সবাই যেন বাড়ি থেকে বেরিয়ে গেল। ও বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, মক্কার সমস্ত মহিলারা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র পড়া কোরআন শরীফ শোনার জন্য পাল্টি দড়ি সব ফেলে দিয়েছে আর মনোযোগ সহকারে হযরত আবু বকর সিদ্দিকের পড়া কোরআন পড়া যেন তারা শোনার জন্য দাঁড়িয়েছে। ওই সমস্ত নারী বা মহিলাদের স্বামী যারা ছিল বাবা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল ওই ইন্দারা বা কুয়ার কাছে যাওয়ার জন্য, সার্ভে করার জন্য, যাচাই করার জন্য। কুয়ার কাছে এখনো কেউ যেতে পারেনি। সমস্ত নারী বা মহিলারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিককে ঘেরাও করে তিনার পড়া কোরআন শরীফ তারা কর্ণপহরে শুনতে আরম্ভ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন পড়তে আরম্ভ করেছে, কেউ যেন হযরতে আবু বকর সিদ্দিককে আওয়াজ বা শব্দ দেয়নি। সমস্ত নারীরা পড়া কোরআন শরীফ শোনার জন্য দাঁড়িয়েছে। তাদের স্বামীরা বাড়ি থেকে আসার পরে বিবিদেরকে ধিক্কার মেরে একটা আওয়াজ দিয়েছে। যখন আওয়াজটা দেওয়া সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনকে বন্ধ করে ওই নারীদের দিকে তিনি তাকিয়েছে। এতক্ষণ পর্যন্ত ফলো করেনি। তো ওই সমস্ত নারীদের স্বামীরা আসার পরে তার বিবি দেখে আওয়াজ দিল, তোমরা এখানে কি করছো? তোমরা যে পানি আনার জন্য গেছিলে এসছিলে, এখানে পানি তোমরা পাবা কোথায়? তোমরা একে ঘেরে কি করছো বলো? তাদের বিবিরা বললে আমাদের কর্ণপহরে আবু বকর সিদ্দিকের মুখ থেকে একটা শব্দ ঢুকেছিল, যেই শব্দটা কানে ঢোকার পরে অন্তরে গাঁথা গেছিল। যারই জন্য আমরা পানি আনা ভুলে গিয়ে তার মুখ থেকে বেরিয়ে যাওয়া, জানি না কি সে গুনগুন শব্দটা পড়ছে, বুঝতে জানতে পারি না, কিন্তু তার আওয়াজটা এত সুন্দর আমরা তার আওয়াজকে বর্জন করে দিয়ে পানি আনতে যাওয়া টোটালি ভুলে গেছি। তাদের স্বামীরা বিবিদেরকে কঠোর ভাবে আওয়াজ দিল, যাও তোমরা পানি আনতে যাও। তারা সবাই পানি আনতে চলে গেল। এবার এই মক্কার কাফিরেরা হযরত আবু বকর সিদ্দিককে ঘিরে নিয়েছে। আবু বকর, হে আবু বকর, কি হলো? বলে তুমি এই পাথরের উপরে বসে বসে শরীরকে হিলিয়ে হিলিয়ে গুনগুন শব্দটা তুমি পড়ছো, এটা কি? হযরতে আবু বকর তিনি বলেন এর নাম হচ্ছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন? বলে হ্যাঁ, এটার নাম হলো কোরআন। এই কোরআনটার মালিক কে বলো? হযরত আবু বকর সিদ্দিক তিনি এক বাক্যে বললেন এই কোরআনের মালিক যিনি তিনি আল্লাহ। আমি কোরআন পেয়েছি আমার নবী মুস্তাফার কাছ থেকে পেয়েছি। হে আবু বকর, এই কোরআনের মালিক যেমন আল্লাহ, তুমি তো নবীকে নবী বলে মেনে নিয়েছো, কোরআনটা তুমি বিশ্বাস করে নিয়েছো। হযরতে আবু বকর সিদ্দিক তিনি বলছেন হ্যাঁ, আমি তো আল্লাহকে মেনে নিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিককে বলেন হে আবু বকর, তবে শোনো, তুমি কোরআন পড়াটা বন্ধ করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হে মক্কার মানুষেরা শোনো, তোমরা যতই চেষ্টা করো কৌশল চালাও না কেন, আমি আবু বকর কোরআন পড়তে যেমন শিখেছি মৃত্যুর আগে পর্যন্ত আমি এই কোরআন পড়া বন্ধ করব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি কোরআন পড়া বন্ধ করব না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কার মানুষেরা বলল, বলে হে আবু বকর, তুমি কোরআন পড়া বন্ধ করবে না, তুমি কোরআন পড়া ছাড়বে না। হযরত আবু বকর তিনি বলছেন না, আমি কোরআন পড়া বন্ধ করব না। মক্কার মানুষেরা সবাই যেন মিটিং করলো। হযরত আবু বকর সিদ্দিককে বলেছে হে আবু বকর, যদি তোমাকে কোরআন পড়তে হয় কোরআন পড়ো, বাধা প্রদান করব না, বাধা সৃষ্টি করব না, তবে